কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার এরূপ আদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমার পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথে বিবাহ দেওয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, অতএব তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দর, পক্ষান্তরে গাজা অনেক কুৎসিত। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না, সুতরাং হাবিল তার কুৎসিত বোন গাজাকে বিবাহ করুক, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকেই বিবাহ করি। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছে? এটি কঠিন জুলুম, অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ। হে আমার পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। যে করেই হোক, আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনার সৃষ্টি হয়, তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করছো যে এগুলি আমার নিজের বানানো কথা, কিন্তু আমি নিজে থেকে কোনো কিছুই বানিয়ে বলছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়েছি মাত্র। আর তুমিও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামান্যতমও আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি, আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারব না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি, তাহলে আমার উপরে কোন বিপদ আসবে তা আমি জানি না। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীতসন্তুষ্ট। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেভাবেই তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিস সালামের কোনো নসিহতি কাবিল শুনল না, সে তার জিদের উপরে অটল থাকল। হজরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনার সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখছ, আমাকে এ